মাকে রান্নাঘরের মেঝেতেই কবর দিলেন সন্তান। উঠানে ঘরে বন্যার পানিতে থই থই, দাহ করার কোনো জায়গা নেই। প্রিয়বালা বর্মন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত 21 আগস্ট সন্ধ্যার পর হু হু করে ঘরে বন্যার পানি ঢোকে। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পানি। মা ও স্ত্রী সন্তানদের নিয়ে ঘরে পানিবন্দী হয়ে পড়েন সুকুমার চন্দ্র বর্মন। বন্যার পানি থেকে বৃদ্ধা মাকে বাঁচাতে ঘরের মেঝেতে মাচা তৈরি করেন ছেলে সুকুমার। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে 6 দিন যাবৎ পানিবন্দী সুকুমারের পরিবারের মুখে কোনো খাবার ওঠেনি। গত 27 আগস্ট মর্মান্তিক অনাহারে অসুস্থ হয়ে পড়েন সুকুমারের মা প্রিয়বালা। মাকে বাঁচাতে অনেক কষ্টে একটি নৌকা ভাড়া করে হাসপাতালে রওনা দেন ছেলে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ছেলের সমস্ত চেষ্টাকে মিথ্যে করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয়বালা। অর্ধেক রাস্তা থেকেই মায়ের মরদেহ নিয়ে আবার ঘরে ফিরে আসেন সুকুমার। রাস্তাঘাট মাঠ সব পানিতে টইটুম্বুর। শ্মশানে দাহ করার অবস্থা নেই। মৃতদেহ সৎকারের জন্য কোথাও একদানা মাটি খুঁজে পাওয়া মানে সুকুমারের কাছে 7 রাজার ধন খুঁজে পাওয়ার মতো। এদিকে তখন কেবল পানির সাম্রাজ্যে জেগে আছে একমাত্র রান্নাঘরটুকু। সুকুমার চন্দ্র বর্মন দর্জির কাজ করে অসুস্থ মা ও পরিবার নিয়ে কোনো মতে সংসার চালাতেন। সেদিন মরদেহ নিয়ে বাড়ি ফিরে রান্নাঘরের মেঝেতে সমাধিস্থ করার জন্য মাটি খোঁড়ার এক পর্যায়ে গর্তের মধ্যে পানি ওঠা শুরু করে। একদিকে সুকুমার মাটি খোঁড়ে, অন্যদিকে তার স্ত্রী পানি সাজছে। এমন অসুবিধার মধ্যেই কোনো রকমে 70 বৃদ্ধা মাকে সমাহিত করে সুকুমারের পরিবার। কান্না জড়িত সুকুমার বলেন, কখনো এ পরিস্থিতির মুখোমুখি যেন কেউ না হয়, এমন ভাগ্যও যেন কারো না হয়। বন্যায় মরদেহ পানিতে ভাসিয়ে দেওয়ার কথা তিনি জানতেন, কিন্তু মায়ের মরদেহ পানিতে ভাসানোর সাহস করতে পারেননি। সেজন্যই রান্নাঘরের মেঝেতে কবর দিয়েছে মাকে। ফারদিন সানি, দেশ রূপান্তর।